তার কারবার, বাটপার বাটপার, দেখো তার কারবার। ওপরে দেখায় ভালো, ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। ওপরে দেখায় ভালো, ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। বাটপার বাটপার, দেখো তার কারবার। সত্যকে মিথ্যা, জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না। জীবনকে ভোগ করে সময় সে পার করে, এইভাবে তার পথ জানা। সত্যকে মিথ্যা, জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না। জীবনকে ভোগ করে সময় সে পার করে, এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার। বাটপার বাটপার। আমারে চিনলি না? না, আমি তোর বাপের বাপ। এ কিডা? এ কোন শালারে আমার সাথে আর কি মারতেছে? তোমার মতো একটা দামড়া গরু তাবড়া ছিলাম। দামড়া গরু? আসার পথে তো দামড়া গরু দেখলাম না, অবশ্য একটা গাই গরু দেখছি, সামনে গেলি পাতি পারো। আমি এমপি ইলেকশন আর করব না, এটা খুব খারাপ কাম। স্যার আপনি না করলে কি হইব স্যার? এলাকার জনগণ তো স্যার আপনারে স্যার। শোন, তোর সাহেব কোথায় কার সঙ্গে কিভাবে কথা বলে সব কথা কিন্তু আমাকে জানাবি, মনে থাকবে? খালু ও আমার 50 টাকা না দিলে আমি ওর চুল ছাড়বো না। আমারও 50 টাকা না ফেরত দিলে আমি তোর চুল ছাড়বো না। যদি সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি সাজো গো আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো। কি ব্যাপার, আমার জীবনটা ছারখার করে সাত মিটেনি, এখন আমার বোনের দিকে নজর। খবরদার, ভালো করে একটা পান দিবা, জেলে গিয়ে ভালো করে পানও খাতে পারিনি। বিয়ের পর একটা দিনও তুমি আমার শান্তিতে থাকতে দাওনি। হ্যাঁ কেন? আমার চেহারা তোমার ভালো লাগে না? তোমার আমি খুন করবো। তোমারে লেগেছে এত যে ভালো। খবরদার, আমার নাম কিন্তু ডিয়ারিং সরি না। মাথায় আমার রাগ উঠে গেলে আমি একেবারে খবর আছে। হ্যাঁ, তুমি কি সার্কাস খেলা দেখছো? আমি তোমার এখন সার্কাস খেলা দেখাবো, একটু সবুর করো। শিগগিরই এদিকে আয়। কি হইছে? কি হইছে? কই কি হইছে? কি হইছে মানে? কি হইছে মানে? আমার নাম ধরে চেঁচায় ডাক দিলে এখন কও কি হইছে? কইলাম তো কিছু না, যা তোর কামে যা। আগে জানতাম দুলাভাইয়ের নাট বল্টু ঢিলা, এখন দেখতেছি তোমারও নাট বল্টু ঢিলা আছে। এরকম পাগলামি করার কোনো মানে হয়? যদি গলায় ফাঁস আটকে যেত? তুমি যেরকম আমার সাথে নাটক করলে, আমি সেরকম তোমার সাথে সার্কাস করলাম। তুমি যেমন করে মর্জিনার দিক তাকায় মিচিমিচি হাসতেছিলে, তাই দেখে আমার খুবই রাগ হচ্ছিল। আমার মতো বিকেলাস স্বামীর ঘর সংসার করতে করতে তুমিও বিকেলাস হয়ে গেছো। আমি তো ওর দিকে চাই কোনো বদ মতলব আঁকতেছিলাম না, বড় ব্যবসার চিন্তা করতেছিলাম। আমার বুনির দেহে ব্যবসা চিন্তা? এই কত মানে কি? আরে এই ব্যবসা তো সে ব্যবসা না, ঘটকালির ব্যবসা। ঘটকালির ব্যবসা? ইয়েস, বিনা পুঁজির ব্যবসা।
আমি বহু চিন্তা করে দেখলাম এখন যৌবন স্যার, বিয়ে করার তার শ্রেষ্ঠ সময়। ওই কাজে আমার মতো বি ক্লাস লোক রাতারাতি বড় লোক হবি, তাতে কোনো সন্দেহ নেই। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো, তুমি ডিয়ারিং হলিও রোমান্টিক। তুমি আইছো ভালো হয়েছে। নির্বাচনের তো অনেক দিন। জি। তাই এত আগে থেকে কি নির্বাচনের কাজে হাত দেওয়া ঠিক? না আসলে বলছিলাম কি ভাইয়া, নির্বাচনের অনেক দেরি আছে, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো আসলে সবকিছু উপস্থিত মতো করতে চাই, এতে কিন্তু ফলাফল ভালো হয় না ভাইয়া। না না, আসলে হচ্ছে কি, করতে চাও ভালো কথা, কিন্তু আমি তোমাদের কথা চিন্তা করছি যে তোমাদের কষ্ট বা ঝামেলা হয় কিনা। না না, আপনার জন্য তো একটু কষ্ট করতে আমরা রাজি আছি ভাইয়া। আমরা কিন্তু এবার অবশ্যই আপনাকে এমপি হিসেবে দেখতে চাই। আর একটা কথা, ওই ম্যাডাম কিন্তু ইতিমধ্যেই নির্বাচনের কাজ শুরু করে দিয়েছেন। কি ম্যাডাম সত্যি নির্বাচন করতে চায়? হ্যাঁ, উনি তো উঠে পড়ে লেগেছেন। তাহলে তো মানে আমাদের বসে থাকলে চলে না। তুমি এক সেটাই- কাজ করো, হ্যাঁ জি, যেখানে কিছু টাকা আছে এই টাকা নিয়ে যাও, ঠিক আছে? নির্বাচনের কাজ শুরু করে না টাকা লাগবে না, আমরা তো আছি আপনার জন্য। হ্যাঁ, তোমার হয়তো লাগবে না, কিন্তু তোমার সাথে যারা থাকবো তাদের তো লাগবে। নাও না না, আছে আমার কাছে। নাও নাও নাও, কোনো সমস্যা নাই, নাও। আচ্ছা ঠিক আছে। লাগে আমি আরো দিব, অসুবিধা নাই। টাকা পয়সা কোনো সমস্যা নাই, কাজ চালাই দাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যাও। ওয়ালাইকুম আসসালাম। মানে নির্বাচনে ঘরের বউ, তার মানে স্ত্রীর কাছে পরাজিত না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যে কোনোভাবেই হোক, যে কোনো কিছুর মূল্যেই হোক, নির্বাচনে আমাকে জিততেই হবে। হ্যাঁ, টাকাটা রাখেন। ম্যাডাম, এটা আবার কি দরকার ছিল আসলে? মানি ইজ নট এ প্রবলেম। তো ম্যাডাম আসলে এলাকায় কিন্তু আপনি খুবই জনপ্রিয়, এবং এলাকার জনগণ কিন্তু নারী মিত্র হিসেবে আপনাকে দেখতে চায়। এইসব কথা বলে আমাকে আর লজ্জিত করবে না। আপনার উপর কিন্তু আমার পূর্ণ ভরসা। যেভাবেই হোক আপনার সার্টিফিকেটে সাইজ করতে হবে। না, আমরা কোনো চিন্তা করি না। সুন্দর হতো, লাঠি বাংলা আমার কোনো কাজে যেন সে কোনোভাবে প্রবেশ করতে না পারে। আমরা আছি না, আমরা আছি এলাকার ছেলে। দেখো, আবারও তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার কোনো ব্যক্তিগত ব্যাপারে তুমি মাথা ঘামাবে না। এই এই তুমি কথা বলার সময় এই হাত উঁচা ছাড়া কথা কইতে পারো না? না। হ্যাঁ, তুমি আমাকে কি ভয় দেখাইতেছো? কি তোমাকে না বললাম, তোমাকে ভয় পাবো কি পাবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? তোমাকে বলে দিলাম, আবারও আমি তোমার বিরুদ্ধে ইলেকশন করবই করব। তোমাকে আমিও বলতে চাই, এবারে নির্বাচনে তুমি যদি ক্যান্ডিডেট হও, তার মানে তুমি যদি নির্বাচন করো, তোমার সাথে আমার সাথে কি হবে? কি হবে? তার মানে তোমার সাথে আমার সাথে রিলেশন আমি নষ্ট করে দেবো, রাখবো না সম্পর্ক। কি করবে তুমি? তুমি রিলেশন নষ্ট করবে, আমাকে ছিন্ন করবে, আর আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবো? এই তুমি কেন ভয় দেখাচ্ছ? 100 বার ভয় দেখাবো, আমি তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। তোমাকে আমি খাই না পড়ি। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। তুমি ভাঙতে পারি না? করো, অসভ্য কথা। শোনো, দেখো, আমি যতবার নির্বাচনে গেছি ততবার তুমি বাধা হয়ে দাঁড়াইছো। তোমার কারণে আমি নির্বাচনে ফেল করেছি, তোমার কারণে। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি নারীদেরকে কি মনে করো? হ্যাঁ, আজকের সমস্ত উন্নয়নের পথে নারীরাই, সমস্ত কিছু করছে নারীরাই, কি মনে করো নিজেদেরকে তোমরা? তোমার কারণে আমার লক্ষ লক্ষ টাকা গেছে নির্বাচনে, আমি হারছি, আমার মান সম্মান ইজ্জত সব গেছে। মানসিকতা কমাও কিন্তু। শোনো, আমি যখনই তোমাকে মানুষ হিসাবে দেখতে চাই তখনই তুমি আমার মাথার মধ্যে চড়ে বসো। এটা তোমার অভ্যাস, তোমার ক্যারেক্টার। তুমি কিসের গরমে, কার গরমে, কিসের জন্য এরকম করো? কারণটা কি? আমার নিজের ইয়েতে, আমার নিজের শিক্ষা।
তো বলেন ভাই, আপনি কোন দেশে যেতে চান? ভাইজান আমি আমেরিকা যাইতে চাই। টাকা পয়সা কোনো ব্যাপার না, দরকার হয় লাখ দেড়টা বেশি দেবো। আপনি বের হন, আপনি বের হন। কেন ভাই, আমি তো আপনারা টাকাই দেবো। বিশ্বাস করেন আমি বড় লোকের বলা, এই চিন্তার ভয়ে আমি এই পোশাক পরে আসছি। সমস্যা নাই, বলেন কত লাগবে? আপনি আমাকে টাকার লোভ দেখান না, আপনি আমাকে চেনেন? আপনি জানেন যে আমেরিকা আমার 3টা বাড়ি? ওই যে টুইন টাওয়ার যেটা ভেঙে পড়লো, তার পেছনে আমার 7তলা বাড়ি। লন্ডনে আমার বাড়ি 3টা, মালয়েশিয়াতে 1টা। আর আপনি আমাকে টাকার লোভ দেখান না? আশ্চর্য, আপনি তাহলে বিদেশে লোক পাঠান না? পাঠাই, তবে আমি বড় লোকদের বিদেশে পাঠাই না, আমি পাঠাই গরিব মানুষদের। যারা বড় লোক তাদেরকে আমি আর বড় লোক বানাতে চাই না। যারা গরিব আমি তাদেরকে বিদেশে পাঠাই এবং তাদের অবস্থার উন্নতি দেখতে চাই। যান, আপনি যান, গো গো গো। কত বড় লোক দেখলাম, আর উনি এসে আমার সঙ্গে বড় লোক দেখেন। ভাইজান আমি খুব দরিদ্র পরিবারের সন্তান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দরিদ্র পরিবারের ছেলে, আপনি বিদেশে যাবেন? জি। আচ্ছা ঠিক আছে, পাসপোর্ট ভিসা এগুলো সব দায়িত্ব আমার। আপনি 1,50,000 টাকা জোগাড় করতে পারবেন? হ্যাঁ তা পারবো। 1 লাখ টাকা আনছি, বাকিটা কবে আনতে হবে? আরে ভাই, আপনাকে আগেই টাকা আনতে কে বলেছে? আচ্ছা ঠিক আছে, এনেই যখন ফেলেছেন একটু আসো তো এখানে। তো শোনো, ওনার কাছ থেকে টাকাটা নিয়ে ওনাকে একটা মানি রিসিপ্ট দিয়ে দাও। ওনাকে টাকা দিয়ে আর আপনার কাছে কোনো টাকা আছে? অল্প কিছু আছে। ওহো আচ্ছা, টাকা এই নেন, এই 1,000 টাকা রাখুন। না না লাগবে না। আরে ভাই রাখুন তো রাখুন, এটা আমার বিজনেস না, বিদেশের লোক পাঠানোর তাই পাঠাই, মানুষের উপকারে লাগে এই জন্য। রাস্তাঘাটে কত ধরনের খরচ আছে না। আপনার নাম কি? মর্জিনা খাতুন। লেখাপড়া কতদূর করেছেন? 8ম শ্রেণী পাস। আপনার দাঁতগুলো একটু দেই। বাহ, সুন্দর ঝকঝকা তকতকা। আচ্ছা চুলগুলো কি আসল না নকল? জি আসল। আপনার পিতার নাম কি? রহমত শেখ। কয় ভাই বোন? আমরা 2 বোন, বড় বোন জরিনা বু। ডিয়ারিং জরিনা। আমার দুলা ভাই সেকন আলী, মানুষ তারে সিটিং বাস সেকন আলী ডাকে। মাসে 15 দিন জেলে থাকে। পানি খাবেন মুরব্বি? লাগবে না লাগবে না। আচ্ছা আম্মা, আপনি কি রান্না বান্না কিছু জানেন নাকি? আমি রান্না বান্না কিছু জানি না, জরিনা বু রান্না বান্না করে। রান্না বান্না জানো এটা কোতে কইছে কিটা? তোকে মিথ্যে কথা কবে? তুমি নিজে জানাম সিটিং বাস, আমার বোনটার সিটিং বাসই শিখাচ্ছ। দুলা ভাই আমার বিয়ে হবে না? বিয়ে রিহার্সাল দিতে দাও, অঘটন ঘটলে ঘটতেও পারে। থাক, আমার বোনের বিয়ের গটকালি আপনার করতে হবে না। আমার বোনের বিয়ের গটকালি আমি নিজেই করতে পারবো না। আই বলছি না। তোমার বোন হলো আমার তুরুপের তাস, ওরে বিয়া দিতেছি কিডা? চিন্তার বিষয়। আসলে এরকম একটা সম্ভ্রান্ত পরিবারে সারাক্ষণ যদি এই কলহ বিবাদ লেগেই থাকে, তাহলে এদের সামাজিক অবস্থান যে কোথায় গিয়ে দাঁড়াবে আমি তো ভেবেই পাই না। চিন্তা করে দেখেন আঙ্কেল, সারাক্ষণ আমাদের সামনেও ঝগড়া করে। শুধু তাই নয়, বাসার কাজের লোকদের সামনেও ঝগড়া করে। আচ্ছা আঙ্কেল, আপনি বলেন, আমাদের তো একটু প্রেস্টিজ আছে নাকি? গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলাপ করছি তো, তোরা কাজ কর, তোরা বাসায় চলে যা। কেমন? বাসায় যাবো মানে তুমি না আমাদের সাথে লাঞ্চ করবে? লাঞ্চ করব বলেছিলাম নাকি? কখন? ও ড্যাড, তোমার কিছুই মনে থাকে না। ওটা চলো, আমাদের সাথে লাঞ্চ করবে।
ভাইয়া তোমরাও চলো না, আমাদের সাথে লাঞ্চ করবে। না না, আমরা এখন লাঞ্চ করব না। আঙ্কেল আমরা এখন তাহলে আসি। জি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আমি ভাববো ভাববো। আচ্ছা ও আচ্ছা। আমি ছেলে দুটোর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলাপ করছিলাম, আর তোরা এলি ছেলে দুটো কথা শেষ না করে চলে গেল। এই যে এই দেখো, একটা কিছু বললেই অমনি মুখটা কালো করে গোমরা হয়ে মাথা নিচু করে বসে থাকিস না। আচ্ছা ঠিক আছে, চল চল তোদেরকে নিয়ে লাঞ্চে যাবো, চল। থ্যাংক ইউ চল চল চল। গাধা জানি কোনকার সিগন্যাল দিয়ে ঢুকতে পারছ না। বস এই টাকাগুলো দিতে আসছি। একটা থাপড়া মারে একেবারে কাঁচা ফাটা বেলা তুমি। বাট এগুলো তো জাল টাকা। বস 1000 টাকা লাগবে, খুব জরুরি কাম আছে। তখন লয় না আর পারা দেবো না, টাকা দেখলে গেলে টাকা চাসলো। বস ওই বেলায় কোনো কাম আছে? তখন তো কাম দিয়ে কোনো শান্তি নাই। ওই এই শহরের আশেপাশের লোকজন আনুসকে, দূরের মানুষ আনতে পারছ না? পারি তো বস, এই যাতায়াত থাকা খাওয়া। আরে বেটা যাতায়াত থাকা ঘর চিন্তা তো আমার, এত চিন্তা করস কে? ওই হন মহিলা মক্কেল আনতে পারস না? বেশি করে মহিলা মক্কেল আনবি। মহিলা মক্কেল আনলে তো ডাবল বেনিফিট।